বন্ধুরা, আজকের গল্পটা অন্যরকম হতে শুরু করেছে, তাই পুরো গল্পটি শোনার অনুরোধ রইল। আমার নাম অরিত্র। এই ঘটনাটা সেই সময়কার যখন আমি কলেজে পড়তাম। আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম, কিন্তু আমাদের বাড়ির আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। আমাদের সংসারে শুধু আমি আর আমার মা ছিলাম। বাবা আমার ছোটবেলাতেই মারা যান। মা প্রতিবেশীদের কাপড় সেলাই করে অনেক কষ্টে আমাদের চলতেন। আমি বুঝতে পারতাম যে মায়ের সাহায্য প্রয়োজন। তাই একদিন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি টিউশন পড়ানো শুরু করব। এই কথা যখন আমি আমার অধ্যাপক মহাশয়কে জানালাম, তখন তিনি খুব খুশি হয়েছিলেন এবং আমাকে অনেক সাহায্য করেছিলেন। তার কারণেই আমি প্রথম টিউশন পেয়ে যাই। আমি নিয়মিত টিউশন পড়াতে শুরু করলাম। কলেজ থেকে দুপুর 2টার সময় ফিরে এসে বিকেল 4টার পরেই আমি ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে এক ঘন্টা করে পড়াতাম। আমার মাও খুব খুশি ছিলেন, কারণ এতে আমাদের সংসারের আর্থিক অবস্থা কিছুটা ভালো হয়েছিল। এভাবেই দিন কাটছিল। একদিন আমার অধ্যাপক মহাশয় আমাকে বললেন, বাবা, আমার একটি মেয়ে যে ক্লাস 10-এ পড়ে, তুমি যদি ওকে পড়াও তাহলে আমার খুব উপকার হয়। তার কথা শুনে আমি খুব অবাক হলাম, কারণ তিনি তো নিজেই একজন শিক্ষক, নিজের মেয়েকে নিজেই পড়াতে পারেন। কিন্তু তিনি বললেন যে তার মেয়ে বড় দুষ্টু, তার কাছে পড়তেই চায় না। তিনি আরও বললেন, যদি আমি তার মেয়েকে পড়াই তাহলে তিনি আমাকে অনেক ভালো বেতন দেবেন। তার কথা শুনে আমি খুব খুশি হলাম, কারণ আমি জানতাম তিনি খুব বড় লোক এবং অনলাইনে নিজের ব্যবসা করেন, তাই তিনি ভালো ফিস দিতে পারবেন। আমি রাজি হয়ে গেলাম এবং বললাম যে 2-3 দিনের মধ্যে তার বাড়িতে যাব। কিন্তু তিনি বললেন আজ থেকেই শুরু করতে। কলেজ ছুটির পর আমি তার বাড়িতে গেলাম। তিনি আমাকে ড্রয়িং রুমে বসিয়ে বললেন, মেয়েকে এখনই পাঠাচ্ছেন। আমি 3-4 মিনিট অপেক্ষা করলাম। তার মেয়ে যখন ঘরে এলো তখন আমি হতভম্ব হয়ে গেলাম। সে এত সুন্দরী ছিল যে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। মনে হলো অপ্সরা আমার সামনে বসে আছে। আমি আগে মেয়েদের সঙ্গে খুব একটা কথা বলতাম না, কিছুটা লাজুক স্বভাবের ছিলাম। আমার বোনও ছিল না, আর মা আমাকে খুব যত্নে লালন পালন করেছিলেন। তাই আমি খুব সম্মানের সাথে সেই মেয়েটির সঙ্গে কথা বলতে শুরু করলাম। ওকে কিছুক্ষণ পড়ানোর পর আমি বললাম যে আজকের জন্য এটুকুই বলে আমি বাড়ি চলে এলাম, কিন্তু আমার মাথায় তখনও ওই মেয়েটির ছবি ঘুরপাক খাচ্ছিল। মেয়েটির নাম ছিল রূপালী। সে অপরূপ সুন্দরী এবং দুষ্টু বলে আমার কাছে মনে হয়নি। কয়েকদিন এভাবেই চলল। একদিন আমি হঠাৎ করে রূপালীর বাড়িতে গিয়ে দেখি সে নিজের বান্ধবীর সাথে খেলা করছে এবং পরনে খুব ছোট একটা পোশাক। আমি তাড়াতাড়ি চোখ নামিয়ে নিলাম, কারণ ওকে সেই অবস্থায় দেখতে চাইনি। রূপালী আমাকে দেখে ভেতরে চলে গেল এবং কিছুক্ষণ পরে লম্বা টি শার্ট পরে পড়তে আসলো। সে বলল, স্যার, কালকে আমার টেস্ট আছে। আমি তাকে টেস্টের জন্য প্রস্তুত করালাম এবং বললাম যে এই টেস্টে তার খুব ভালো নম্বর পাওয়া উচিত। কিন্তু সে বলল যে বাজলজি তার কাছে খুব কঠিন লাগে এবং নিশ্চয়ই ভালো নম্বর পাবে না, তবে পাশ করে যাবে। তার কথা শুনে আমি বললাম, ঠিক আছে, কিন্তু তুমি যদি ফেল করো তাহলে কি হবে? রূপালী সরলভাবে বলল, তাহলে স্যার আপনি আমাকে যে কোনো শাস্তি দিতে পারেন। আমি দুষ্টুমি করে বললাম, ঠিক আছে, যদি ফেল করো তবে শাস্তি পাবে। আমি অপেক্ষা করতে লাগলাম কবে সে টেস্টে ফেল করে। কেন জানি না, রূপালীকে রাগাতে আমার খুব মজা লাগত। কিছুদিন পর আমার ইচ্ছা পূরণ হলো, ও টেস্টে ফেল করল। আমি ভেতরে খুব খুশি হলাম, কিন্তু মুখে কৃত্রিম রাগ দেখিয়ে বললাম, এটা কি করেছ? আমি এত ভালো পড়িয়েছি, তবু ফেল? রূপালী বলল, স্যার, আপনি যা পড়িয়েছেন সব ভুলে গেছি। বাজলজি আমার খুব কঠিন লাগে। আপনি যে শাস্তি দেবেন তা মাথা পেতে নেব। তার সরলতা আর সৌন্দর্য দেখে আমার মন গলে গেল। আমি ওর দিকে তাকালাম। ঘরে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। অদ্ভুত চিন্তা মাথায় আসতে লাগল। আমি আস্তে করে বললাম, ঠিক আছে, আমার কাছে এসো, আমি তোমাকে শাস্তি দিতে চাই। রূপালী খুব সরল মনে আমার পাশে এসে বসল। আমি জানতে চাইলাম তার বয়স কত। সে বলল, আমার বয়স 16 বছর। রূপালী 16 আর আমি 20। আমি বললাম, আমি যে শাস্তি দেব তুমি কি বাড়ির কাউকে বলবে? সে বলল, না স্যার, বাবাকে বললে তিনি আরও রাগ করবেন, কারণ আপনার পড়ানোর পরেও আমি মনোযোগ দিতে পারিনি। রূপালীকে পাশে দেখে আমার খুব ইচ্ছা করছিল তাকে জড়িয়ে ধরি, কিন্তু মায়ের দেওয়া শিক্ষা আমাকে থামিয়ে দিল। আমি সিদ্ধান্ত নিয়ে বললাম, আজ তোমাকে শাস্তি দেব না, কিন্তু এরপর পরীক্ষায় ফেল করলে নিশ্চয়ই শাস্তি পাবে। রূপালী খুশি হয়ে গেল এবং আমি আবার পড়াতে লাগলাম। একদিন কলেজ থেকে ফিরে রাস্তায় অধ্যাপক মহাশয়ের সাথে দেখা হলো।
তিনি বললেন, বাবা, তোমার সাথে কিছু কথা আছে। আমি বললাম, স্যার, বিকেলে আপনার বাড়িতে এসে কথা বলবো। বিকেলে স্যারের বাড়ি গিয়ে দেখি তিনি ব্যস্ত। কাজ শেষ হলে তিনি বললেন, আমি রূপালীকে নিয়ে তোমার সাথে কথা বলতে চাই। আমি হতবাক হয়ে গেলাম। অধ্যাপক মহাশয় বললেন, বাবা, আমি চাই রূপালী কয়েকদিন তোমাদের বাড়িতে থাকুক। আমি শহরের বাইরে যাব, আর ওর পরীক্ষা চলছে। তুমি ওকে পড়াও, তোমার মা ওর খেয়াল রাখবেন। আমি খুব দ্বিধায় পড়ে গেলাম, কিন্তু শেষ পর্যন্ত রাজি হলাম। ভাবলাম রূপালীকে মায়ের কাছে ঘুমাতে দেব। রূপালী খুব উদাস হয়ে গেল, কিন্তু বাবা তাকে বোঝালেন। আমি রূপালীকে আমার মোটরসাইকেলে বসিয়ে বাড়ি নিয়ে এলাম। পথে সে আমার কাঁধে হাত রাখলে আমার শরীরে এক অদ্ভুত অনুভূতি হল। অনেক কষ্টে নিজের আবেগ নিয়ন্ত্রণ করলাম। বাড়ি পৌঁছে মা খুব অবাক হলেন। আমি সব কথা বললে মা আমাকে ডেকে নিয়ে বললেন, বাবা, তোর কাকার মেয়ের বিয়ে আছে, আমাকে অন্য শহরে যেতে হবে। 3-4 দিন আসতে পারব না। এখন তুই রূপালীকে নিয়ে এসেছিস, ও একা থাকবে কি করে? আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম, কিন্তু বললাম, মা, তুমি বিয়েতে যাও, আমি রূপালীকে দেখে রাখব। মা পাড়ার লোকের কথা বলে আপত্তি করলেন, কিন্তু আমি বললাম, তোমার কি নিজের ছেলের উপর বিশ্বাস নেই? মা আমার উপর বিশ্বাস করে বিয়েতে চলে গেলেন। এবার বাড়িতে শুধু আমি আর রূপালী। রাতে রূপালী জিজ্ঞেস করল, স্যার, আপনার মা কোথায়? আমি মিথ্যে বললাম, তিনি কাজে গেছেন, রাতে ফিরবেন। রূপালী পড়তে বসলে বাজলজি বুঝতে পারল না। বলল, কাল তো ছুটি, আজ আর পড়তে ইচ্ছে করছে না। রাতে খাওয়ার পর আমি রূপালীকে মায়ের ঘরে পাঠিয়ে দিলাম। কিন্তু ঘুমের মধ্যে আচমকা মনে হলো কেউ আমার বিছানায় এসেছে। লাইট জ্বালিয়ে দেখি রূপালী আমার পাশে শুয়ে। আমি চমকে উঠে বললাম, এটা কি করছো? নিজের ঘরে যাও। সে কাঁদতে কাঁদতে বলল, স্যার, আমার অন্ধকারে একা ঘুমাতে ভয় করে, আর আমার একলা ঘুমানোর অভ্যাস নেই। আমি আপনার পায়ের কাছে শুয়ে থাকব। তার কান্না দেখে আমি নরম হয়ে গেলাম। আমি বাধ্য হয়ে মেঝেতে কম্বল পেতে নিজে শুতে গেলাম, কিন্তু রূপালী বলল ও মেঝেতে ঘুমাতে পারবে না। শেষ পর্যন্ত রূপালী বিছানায় শুয়ে পড়ল, আর আমি মেঝেতে ঘুমালাম। সারা রাত আমার ঘুম হলো না। রূপালী খোলামেলা পোশাকে কম্বলও গায়ে দেয়নি, তাই বারবার চোখ চলে যাচ্ছিল তার দিকে। অনেক কষ্টে নিজেকে সামলালাম। পরের দিন সকালে রূপালী যখন লাইট জ্বালিয়ে দিল, আমি খুব রেগে গেলাম। পড়ানোর সময় ইচ্ছে করে তাকে একটা থাপ্পড় মেরে দিলাম, যাতে সে ভয় পেয়ে রাতে আর আমার কাছে না আসে। রূপালীর চোখে পানি চলে এলো, কিন্তু আমি কঠোর থাকলাম। সে বলল, ঠিক আছে, আমি আর আপনাকে বিরক্ত করব না। আমি বাড়ি ফিরে যাচ্ছি। কিন্তু তাকে ফিরিয়ে দিতে পারলাম না। 3 দিন কেটে গেল। আমি খুব কষ্ট পেলাম, কিন্তু জানতাম এটা দরকার ছিল। পরে রূপালী বাবাকে সব বলে দিলেও অধ্যাপক মহাশয় আমাকে কিছু বললেন না, বরং লজ্জিত হয়ে ক্ষমা চাইলেন। তিনি বললেন, রূপালী আর আমার কাছে পড়বে না, কোনো মহিলা শিক্ষিকার ব্যবস্থা করবেন। এভাবেই দিন কাটতে লাগল। 3 বছর পরে আমি এমএসসি করছি, আর রূপালী কলেজে পড়ে। একদিন কলেজ গেটে ওকে দেখে আমি থমকে দাঁড়ালাম। ছোট্ট দুষ্টু মেয়েটি এখন বড় আর বুদ্ধিমতী হয়ে গেছে। কয়েকজন ছেলে ওর সাথে কথা বলছিল। ও আমাকে দেখেও চিনতে পেরে কথা বলল না। আমার খুব কষ্ট হলো। কয়েকদিন এই অবস্থা চলল। একদিন আমি ওর কাছে গিয়ে বললাম, আমাকে চিনতে পেরেছ? ও কিছু বলল না। আমি রেগে গিয়ে ওর হাত ধরে নাড়া দিলাম। রূপালী বলল, আমি জানি আমি আপনাকে বিরক্ত করেছি। আমি বললাম, আমি তোমার শিক্ষক ছিলাম বলে তুমি এভাবে বদলা নিচ্ছ? রূপালী বলল, সেই সময় আপনি শিক্ষক ছিলেন, এখন আপনি আমার কিছু না। যাদের চিনি না তাদের সাথে কথা বলি না। আমি ভীষণ চিন্তিত হয়ে পড়লাম। কয়েকদিন পর আবার ওর কাছে গিয়ে ক্ষমা চাইলাম। আমি বললাম, সেই সময় তোমার উপর রাগ করা দরকার ছিল। আমরা দুজনই আবেগের বশবর্তী হতে পারতাম। আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, তাই চাইতাম না খারাপ কিছু করি। আমার কথা শুনে রূপালী চুপ হয়ে গেল, কিন্তু ওর চোখের উজ্জ্বলতা বলছিল সে খুশি হয়েছে। হয়তো সেও আমাকে ভালোবাসত। কিছুদিন পর রূপালী আমার কাছে এসে বলল, আমাকে ক্ষমা করো। তোমার আচরণে আমি খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি তুমি আমার মঙ্গলের জন্যই করেছিলে। আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল, আর সেটা ধীরে ধীরে প্রেমে পরিণত হল। একদিন আমি মাকে দিয়ে রূপালীর বাবার কাছে সম্বন্ধ পাঠালাম। অধ্যাপক মহাশয় খুশি হয়ে রাজি হলেন। কিছুদিন পর রূপালী আমার বউ হয়ে আমার ঘরে এলো। আমি ওর সামনে বসে ওকে দেখতে লাগলাম। ও লজ্জায় মাথা নিচু করে রইল।
আমি ওর হাত ধরে বললাম, রূপালী, এখন তুমি আমার অধিকার নিয়ে আমার সাথে থাকতে পারো, কারণ তুমি আমার স্ত্রী। বলে আমি ওর হাতে হাত রাখলাম। রূপালী লজ্জায় লাল হয়ে আমার বুকে মুখ লুকালো। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর প্রতিদিন এরকম গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।